আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রোজার ব্যাপার নিয়ে কথা বলবো। রোজা হলো ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আরবি শব্দ সওম থেকে এসেছে, যার অর্থ বিরত থাকা। রোজা রাখার মাধ্যমে মুসলমান সম্প্রদায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় এবং অন্যান্য সমস্ত কিছু শারীরিক চাহিদা থেকে বিরত থাকে। এই সময় তারা আধ্যাত্মিক পরিশুদ্ধি, আত্মসংযম ও আল্লাহর নিকট অর্জনের চেষ্টা করে। আসুন এই রোজা রাখার উপকারিতাগুলি আমরা জেনে নিই। রোজা রাখা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে বিজ্ঞানের দৃষ্টিতে এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী রোজা রাখার মাধ্যমে শরীরের বিভিন্ন প্রক্রিয়া ইতিবাচক প্রভাব ঘটে। যেমন রোজাকে কেন্দ্র করে 2023 সালে অক্টোবর মাসে অটোফেজি নামক একটি গবেষণা চালান জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি উসুমি, এবং এক্ষেত্রে তিনি নোবেল পুরস্কার পান। রোজা আমাদের শরীরে অনেকগুলি উপকার করে। যেমন রোজা রাখলে মেটাবলিক স্বাস্থ্যের উন্নতি ঘটে, অর্থাৎ রোজা রাখার সময় দীর্ঘ সময় ধরে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার কারণে শরীরের মেটাবলিজমে পরিবর্তন আসে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও রোজা রাখলে লিপিড প্রোফাইল উন্নত হয়, যা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। রোজা ওজন নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজা রাখার মাধ্যমে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমে যায়, যা ওজন কমাতে একটি কার্যকরী উপায়। এছাড়াও রোজা রাখলে শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত হয়, যা অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। সেলুলার মেরামত প্রক্রিয়া বা অটোফেজি, এই অটোফেজির ওপর গবেষণা চালিয়ে জার্মানি বিজ্ঞানী নোবেল পুরস্কার পায়। সেই অটোফেজি রোজা রাখার সময় শরীরের অটোফেজি নামক একটি প্রক্রিয়া সক্রিয় হয়। এই প্রক্রিয়ায় শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলি মেরামত হয় এবং অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক কোষগুলিকে ধ্বংস হয়। এটি ক্যান্সার এবং নিউরোজেনারেটিক রোগ যেমন আলঝেইমার প্রতিরোধে সহায়ক হতে পারে। অ্যান্টি ইনফ্লামেটরির প্রভাব, রোজা রাখার সময় শরীরে প্রদাহ কমে যায় এবং ক্রনিক ইনফ্লামেশন বিভিন্ন রোগের ঝুঁকি কমায়, যেমন হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সার। মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে রোজা সাহায্য করে। রোজার মাধ্যমে ব্রেন ডাইভার্ট নিউরোট্রফিক ফ্যাক্টর অর্থাৎ BDNF নামক প্রোটিনের উৎপাদন বাড়ে, যা মস্তিষ্কে কোষের বৃদ্ধি এবং সংরক্ষণে সাহায্য করে। এটি শক্তিশালী শেখার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। দীর্ঘ সময় ধরে খাদ্য গ্রহণ থেকে বিরতি থাকার কারণে হজম ব্যবস্থার বিশ্রাম পায়। এটি পচনতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং গ্যাস্ট্রিক সমস্যা কমাতেও সাহায্য করে। এর ফলে অ্যাসিডিটি বা বদহজম দূর হয়। ইমিউন সিস্টেম শক্তিশালীকরণ, রোজা রাখার সময় শরীরে পুরনো বা ক্ষতিগ্রস্ত ইমিউন কোষগুলি অপসারণ হয় এবং নতুন কোষ উৎপাদন শুরু হয়। এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণ ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। রোজা রাখার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বৃদ্ধি পায়, যা মানসিক স্থিতিশীলতা আনতে সাহায্য করে। এছাড়াও রোজা রাখার সময় স্ট্রেস হরমোন এর মাত্রা কমে যায়, যা উদ্বেগ ও দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে। রোজা রাখা হলো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার একটি সমৃদ্ধ পদ্ধতি, যা বিজ্ঞান ও ধর্ম উভয়ের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করুন।